হ্যালো ফুটবল ফ্যান্স, নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসিরা। গতকাল ভোরে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে ইন্টার মায়ামি। সর্বশেষ ম্যাচে ইন্টার মায়ামি কলম্বাস ক্রুকে হারিয়ে এই সিজনে এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করেছে। তবে তাদের সামনে এখনো আরো কিছু চ্যালেঞ্জ আছে, যার মধ্যে একটি হচ্ছে এমএলএস এর এক সিজনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার রেকর্ডটি নিজেদের নামে করার। যেই লক্ষ্যে মায়ামির এমএলএস এর লিগ পর্বে বাকি থাকা পরবর্তী দুটি ম্যাচে জয় পেতে হবে। কাজটা কঠিন মনে হলেও লিওনেল মেসিরা এটা করতে পারেন, কারণ ইন্টার মায়ামি তাদের পরবর্তী দুটি লিগ ম্যাচে টরন্টো এবং নিউ ইংল্যান্ডের এগেইনস্টে মাঠে নামবে, যারা কিনা বর্তমানে এমএলএস এর পয়েন্ট টেবিলের 9 এবং 13 নম্বরে আছে। যার কারণে তাদের এগেইনস্টে জয় পেতে মায়ামির খুব একটা বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদিও ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে টরন্টোর ঘরের মাঠে খেলতে যাবে, যে ম্যাচটি গতকাল অর্থাৎ 6 অক্টোবর ভোর 1:30 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি গতকাল ভোর 2 AM থেকে শুরু হবে। যদিও লিওনেল মেসিরা তাদের সর্বশেষ ম্যাচে কলম্বাসের ঘরের মাঠে গিয়ে তাদেরকে পরাজিত করে এসেছে, যার কারণে এই ম্যাচটিতেও মায়ামির জয় পেতে খুব একটা বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে যখন মায়ামি টরন্টোর এগেইনস্টে তাদের সর্বশেষ খেলা 3টি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে। এছাড়া ইন্টার মায়ামি ও টরন্টো সর্বশেষ মুখোমুখি 10 দেখাতে ইন্টার মায়ামি 8 বারই জয় পেয়েছে, মাত্র 2 বার মায়ামিকে পরাজিত করতে পেরেছে টরন্টো, যার কারণে এই ম্যাচটিতেও ইন্টার মায়ামি এগিয়ে থেকে মাঠে নামবে। কিন্তু টরন্টোর এগেইনস্টের ম্যাচটি সম্ভবত লিওনেল মেসি বেঞ্চে থেকেই শুরু করবেন। মায়ামিকে ঘিরে একাধিক সোর্সগুলো জানাচ্ছে যে এই ম্যাচটি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের এগেইনস্টে হওয়ায় ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো এই ম্যাচটি মেসিকে বেঞ্চে রেখে শুরু করবেন। যদিও মেসিকে ছাড়াই টরন্টোর এগেইনস্টে খেলা মায়ামি সর্বশেষ 3টি ম্যাচের মধ্যে 4-0, 3-1 এবং এই সিজনের লিগস কাপের রাউন্ড অফ 16-এ তাদেরকে 4-3 গোলে পরাজিত করেছিল, যার কারণে এই ম্যাচটিতেও মেসিকে ছাড়া জয় পেতে মায়ামির খুব একটা বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে যখন লুইস সুয়ারেজ বর্তমানে দারুণ ছন্দে আছেন। গেল ম্যাচে লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্সের কারণে লুইস সুয়ারেজের গোলটি চাপা পড়ে গেছে। তবে ভুললে চলবে না, মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামিকে লুইস সুয়ারেজই টেনেছিলেন। ক্লাবটির হয়ে নিজের প্রথম সিজনে এখনো পর্যন্ত 32টি ম্যাচে 22টি গোল এবং 9টি অ্যাসিস্ট করেছেন লুইস সুয়ারেজ, যেখানে শুধুমাত্র লিগেরই 25 ম্যাচে 18টি গোল ও 6টি অ্যাসিস্ট আছে তার নামের পাশে। যার কারণে মায়ামির এই সিজনের এমএলএস এর সাপোর্টার শিল্ড জয়ের ক্রেডিটটা লুইস সুয়ারেজকেও দিতে হবে। এছাড়া কোপা আমেরিকা চলার সময় এমএলএস এ ইন্টার মায়ামি যেভাবে পারফর্ম করেছে, বিশেষ করে সেই সময় বড় ক্লাবগুলোকে তারা যেভাবে পরাজিত করেছে, তাতে এই সিজনে যোগ্য দল হিসেবেই এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করেছে ইন্টার মায়ামি। জিনিসটা নর্মাল মনে হলেও আপনি এখন গেল সিজনে ইন্টার মায়ামির পারফরমেন্সটাকে এই সিজনে ইন্টার মায়ামির পারফরমেন্সের সাথে তুলনা করবেন, তখন মূল পার্থক্যটা বুঝতে পারবেন। তবে এখনো তাদের অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি আছে, বিশেষ করে এমএলএস এর ট্রফিটাকে এখন তারা মূল টার্গেট করছে। এছাড়া পরবর্তী সিজনের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং ক্লাব বিশ্বকাপেও সম্ভবত ইন্টার মায়ামি অংশ নেবে, যার কারণে লিগের শেষ এই ম্যাচগুলিতে মেসির বেঞ্চে থেকে শুরু করাটা খুব একটা বাজে সিদ্ধান্ত নয়, বিশেষ করে যখন এই মাসের আন্তর্জাতিক বিরতিতে মেসি আর্জেন্টিনা জার্সিতেও মাঠে নামবেন।